আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবিবাস কিচেন। আজকে আপনাদেরকে দেখাবো শীতের সবজি দিয়ে গরম গরম একটা পাকোড়া রেসিপি। রেসিপিটি কিন্তু খুবই সহজ, যে কেউ তৈরি করতে পারবেন। এর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের আলু কুচি নিয়েছি, তারপর নিয়েছি একটা বড় সাইজের গাজর কুচি, এরপর আমি নিয়েছি হাফ পরিমাণ বাঁধাকপি কুচি, এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম মরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এরপর এর মধ্যে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, এরপর এর মধ্যে আমি দিব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, এরপর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, এরপর এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণটা দিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। শীতের বিকালে কিন্তু গরম গরম পাকোড়া খেতে ভালোই লাগে। এভাবেই শীতকালীন সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন পাকোড়া রেসিপিটা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ডাল, মসুরের ডাল আমি আগে ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব একটা ডিমটাকে দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হলে এরপর এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনারা এখানে চাইলে বেসনও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু সবজির পরিমাণটা বেশি নিয়েছি সেহেতু আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করেছি। এরপর আমি পাকোড়াগুলো ভেজে নিব। একে একে সবগুলো পাকোড়া আমি প্যানে দিয়ে দিচ্ছি। বাচ্চারা কিন্তু এমনিতে সবজি খেতে চায় না, তবে এভাবে যদি পাকোড়া বানিয়ে দেন তাহলে কিন্তু অবশ্যই খুব মজা করে খেয়ে নেবে। আমি সবগুলো পাকোড়া দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিব। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ভাজছি, তবে বেশি নাড়াচাড়া করলে কিন্তু পাকোড়াগুলো ভেঙে যাবে। হালকা হাতে পাকোড়াগুলো উল্টে পাল্টে দিতে হবে। এই যে আমার পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।